এই বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই। সেটি হলো রুতের বিবরণ তার 1 অধ্যায় 1 থেকে 22 পদ। এখানে অনেকগুলো পদ রয়েছে, আমি পাঠ করতে চাই না, কিন্তু আমরা প্রত্যেকেই এই বিষয়টি জানি যে রুতের বিবরণে 1 থেকে 22 পদে কি গভীর বিষয় রয়েছে এবং এখানে ঘটনাটি কি। এখানে এই আলোচনা করার আগে আমি আরেকটিবার প্রার্থনায় যেতে চাই, যেন প্রভু এই 1 থেকে 22 পদের আলোকে যে গভীর শিক্ষাটি রয়েছে তা যেন আমাদের প্রত্যেককে বুঝতে সাহায্য দান করেন। প্রার্থনা করি। জীবন্ত প্রভু, তোমার ধন্যবাদ করি যে আজকে সুন্দর সকালে তো প্রভু তুমি আমাদের আশীর্বাদ করেছো বিদায় প্রভু, তোমার সুন্দর সহযোগিতায় আমরা মিলিত হতে পেরেছি প্রভু। প্রভু আজকে সুন্দর সময় রুতের বিবরণ থেকে প্রভু আমরা 1 অধ্যায় 1 থেকে 22 পদ এই বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই। এই বিষয়টির মধ্যে যে গভীরতাগুলো রয়েছে প্রভু তুমি তা আমাদের বুঝতে সাহায্য দান করো, যেন আমরা আমাদের বাস্তবিক জীবনে তা সঠিকভাবে প্রয়োগ করে প্রভু আমরা সে মতো চলতে পারি। প্রভু আমাদের সঙ্গে থাকো, সঙ্গে চলো, ভুল ত্রুটি অযোগ্যতা ক্ষমা করো। প্রার্থনা ত্রাণকর্তা মুক্তিদাতা পুণ্যতীত যিশু তোমার পবিত্র নামে চাই, আমেন। আমরা যদি 1 থেকে 22 পদ দেখি, এখানে আমরা দেখতে পাবো নয়মির জীবনের ঘটনা এবং তার পুত্রবধূ এবং তার সন্তান, তার স্বামী, এদের জীবনী আমরা দেখতে পারি। যে নয়মি তার স্বামী সহ সন্তান সহ ছিল আগে বেথলেহেমে, এবং কোনো একটা সমস্যার কারণে, দুর্ভিক্ষের কারণে তারা এই বেথলেহেম থেকে তারা মোয়াব দেশে চলে যায় তাদের জীবন জীবিকা নির্বাহের জন্য, বা তাদের সংসার উন্নতি করার জন্য, বা ভালো থাকার জন্য তারা মোয়াব দেশে চলে যায়। এবং পর্যায়ক্রমে আমরা দেখতে পারি যে মোয়াব দেশে যখন চলে যায় তখন প্রায় 10টি বছর তারা সেখানে থাকে, এবং থাকার পর সেখানে কি হয়, তার স্বামী, সেই নয়মির স্বামী মারা যায়, এবং তার যে 2 সন্তান তাদেরকে বিবাহ দেওয়ার পরে তাদের সেই সন্তানও পর্যায়ক্রমে মারা যায়। এবং আমরা শেষে অংশ দেখি যে শেষ পর্যায়ে নয়মি আবার সেই মোয়াব দেশ থেকে বেথলেহেমে আসার পরিকল্পনা করেন, এবং পর্যায়ক্রমে যখন ফিরে আসেন তখন সেই 2 পুত্রবধূকে তিনি পুনরায় বলেন যে তোমরা তোমার নিজস্ব জায়গায় ফিরে যাও। কিন্তু আমরা দেখি যে রুতের বিবরণ পুস্তকে সেই রুত একমাত্র নয়মির সঙ্গ ধরেছিল, এবং সেই ব্যক্তি সেই নয়মির সঙ্গে এসেছিল। আজকের এই পাঠের আলোকে আমি যে মূল বিষয়টি নিয়েছি তা হলো বিশ্বাসীর জীবনের সাক্ষ্য অবিশ্বাসীর পরিত্রাণের পথ। একজন বিশ্বাসীর জীবনের সাক্ষ্যই পারে একজন অবিশ্বাসীর পরিত্রাণের পথ নিয়ে আসতে, তার রাস্তা খুলে দিতে। এটি আমার আজকের আলোচনার মূল বিষয়। আমরা এখানে আলোচনা শুনলাম, এবং আজকে এখানে আমরা যে বিষয়গুলি লক্ষ্য করব তা আমরা দেখি, তাহলে নয়মির জীবনে ঈশ্বরের বাস্তব পরিচয়। আমরা কি দেখলাম, যে এখানে দেখলাম যে নয়মি প্রথম অবস্থায় কি ছিল, যে বেথলেহেমে ছিল, সে ঈশ্বরের আরাধনা করতো বা ঈশ্বরের মধ্যেই ছিল, এবং দুর্ভিক্ষের কারণে সে বেথলেহেমকে ত্যাগ করে সে কোথায় গেল, মোয়াব দেশে চলে গেল। কিন্তু আমরা দেখি এই 1 থেকে 22 পদের আলোকে যে মোয়াব দেশে যাওয়ার পরও নয়মি কিন্তু ঈশ্বরকে ভুলে যায়নি। ঈশ্বরের কথা সবসময় তার মনে ছিল, এবং তার কথা সবসময় যে কোনোভাবেই মুখ দিয়ে বের হতো এবং তা ব্যবহার করতেন। আর এই কথাগুলো তারা শুনতেন, তার যে 2 পুত্রবধূ অর্পা এবং রুথ, তারা কিন্তু সর্বদা সেই বিষয়গুলো শুনতো। আমরা যদি 1 অধ্যায় 8 পদে দেখি এবং 9 পদে দেখি, সেখানে লেখা আছে, তখন নয়মি 2 পুত্রবধূকে কহিল, তোমরা আপন আপন মাতার বাটিতে ফিরিয়া যাও। মৃতদের প্রতি ও আমার প্রতি তোমরা যেরূপ দয়া করেছ, সদাপ্রভু তোমাদের প্রতি তদ্রূপ দয়া করুন। তোমরা উভয়ে যেন স্বামীর বাটিতে বিশ্রাম পাও, সদাপ্রভু তোমাদিওকে এই বর দিউন। পরে সে তাহাদিওকে চুম্বন করিল, তাহাতে তাহারা উচ্চস্বরে রোদন করিল। এখানে এই 2 পদের আলোকে দেখুন যে নয়মি ঈশ্বরের কথা বলছেন, সদাপ্রভু বলছেন। আমরা অনেক সময় কথায় কথায় কিরকম বলি, যদি কোনো মুসলিম ভাইয়ের সঙ্গে কথা হয় আমরা কি বলি, যে আল্লাহ আপনার সঙ্গে রয়েছেন, বা আল্লাহ আপনাকে সুস্থ করবেন। এখানে দেখুন যে মোয়াব দেশে সে অর্পা এবং সে রুথ, তারা কিন্তু অন্য দেবতার পূজারী ছিল, তারা কিন্তু সেই ঈশ্বরকে জানতো না। সেই নয়মি তার নিজের ঈশ্বরকে প্রকাশ সর্বদা
করেছেন, নিজের ঈশ্বরের বিশ্বাসকে সবসময় প্রকাশ করেছেন, যে বিষয়গুলো সে অর্পা এবং রুথ দেখেছেন। এখানে আমরা দেখি যে নয়মি সর্বদা ঈশ্বরকে স্মরণ করেছেন। এবং দ্বিতীয় যে পদটি দেখবো সেটি হলো 13 পদে যদি দেখি, তবে তোমরা কি তাদের বয়স প্রাপ্তি পর্যন্ত অপেক্ষা করিবে? তোমরা কি সেই জন্য বিবাহ করিতে নিবৃত্ত থাকিবে? হে আমার বৎসেরা, তাহা নয়, তোমাদের জন্য আমার বড়ই দুঃখ হইয়াছে, কেননা সদাপ্রভুর হস্ত আমার বিরুদ্ধে প্রসারিত হইয়াছে। এখানেও দেখুন এই দুঃখের সময়, এই সমস্যার সময় ঈশ্বরের বিষয়ে তিনি জ্ঞাত করছেন যে সে তার নিজের কারণে এই সমস্যায় তিনি পড়েছেন। সে তার কথা, সে তার সেই পুত্রবধূদের বলছেন, জ্ঞাত করছেন। তার মানে এখানে দেখা যাচ্ছে যে নয়মি যদিও সেই বেথলেহেম ত্যাগ করেছেন, কিন্তু ঈশ্বরকে তিনি ত্যাগ করেননি। ঈশ্বরের সঙ্গে তিনি যুক্ত ছিলেন। আর এই ঈশ্বরের সঙ্গে যুক্ত থাকার কারণেই সে তার ঈশ্বরকে তার পুত্রবধূর কাছে প্রকাশিত করছে। আমরা যদি 20 পদ দেখি, সেখানেও লেখা রয়েছে, সে তাহাদিওকে কহিলেন, আমাকে নয়মি মনোরমা বলিও না, বরং মারা তিক্তা বলিয়া ডাকো, কেননা সর্বশক্তিমান আমার প্রতি অতিশয় তিক্ত ব্যবহার করিয়াছেন। এখানেও সদাপ্রভুর কথা তিনি সর্বদা ব্যবহার করেছেন। তার মানে সদাপ্রভুর বিষয় তার কাছে সবসময় জ্ঞাত ছিল। সে সদাপ্রভুকে সর্বদা স্মরণ করতেন। এবং আমরা দেখি যে এই স্মরণ করার কারণে আমরা কি দেখি, যে সেই রুথ সেই নয়মির ঈশ্বরকে গ্রহণ করে, বা নয়মির ঈশ্বরের প্রতি বিশ্বাস স্থাপন করে। আমরা প্রথম বিষয়টি যেটা দেখলাম সেটা হলো নয়মির জীবনে ঈশ্বরের সে বাস্তব রূপ। এবং দ্বিতীয় যে বিষয়টি দেখব, এর আগে আমরা যে তার আগে আমরা একটি বিষয় আমরা দেখতে চাই সাহায্য পদ, সেটি হলো প্রথম পিতর 2:12 পদ। আমি দেখতে চাই, পাঠ করে দিতে চাই প্রত্যেকের মুখ শুরু হয়ে, যে আমাদের বাক্য কি বলে, যে আমাদের সমস্যার মধ্যে আমরা কি করব। আমরা যদি দেখি প্রথম পিতর 2:12 পদ, এখানে দেখুন 2:12 পদ আমি পাঠ করে দিচ্ছি। আর পরজাতিদের মধ্যে আপন আপন আচার ব্যবহার উত্তম করিয়া রাখো, তাহা হইলে তাহারা যে বিষয়ে দুষ্কর্মকারী বলিয়া তোমার পরিবাদ করে স্বচক্ষে তোমাদের সৎক্রিয়া দেখিলে সেই বিষয়ে তত্ত্বাবধানের দিনে ঈশ্বরের গৌরব করিবে। আজকে দেখুন, নয়মি সেই পরজাতি কারাগার ছিল, সেই মোয়াবীয় 2 মেয়ে রুথ এবং অর্পা, এবং তাদের মধ্যে সেই নয়মি সর্বদা কি করেছিলেন, ঈশ্বরের কথা সর্বদা স্মরণ করেছে। ভালো থাকেন, খারাপ থাকেন, সমস্যার মধ্যেও তিনি ঈশ্বরকে স্মরণ করেছেন। এবং তার এই ব্যবহার, তার এই সাক্ষ্য, তার এই কথা অনুপ্রাণিত করেছে তাদেরকে। করার কারণে আমরা কি দেখি, যে পরবর্তীতে দেখতে পারবো যে রুথ নয়মির ঈশ্বরকে গ্রহণ করেন এবং তার ঈশ্বরের কাছে ফিরে আসেন। আমরা এই অবস্থায় দেখতে চাই যে দ্বিতীয় পর্যায়ে যে ক্ষতিগ্রস্ত অবস্থায় নয়মির মাঝে বিশ্বাস ছিল। আমরা এই 1 থেকে 22 পদ যদি দেখি, এখানে কি দেখতে পারবো, নয়মির ক্ষতিগ্রস্ত অবস্থা। এখানে নয়মি যে ক্ষতিগ্রস্ত হয়েছে, সে হলো নিজের স্বামীকে হারিয়েছে। প্রথম অবস্থায় নিজের স্বামীকে হারিয়েছে। একজন স্ত্রী তার স্বামীর উপর সর্বদা নির্ভরশীল থাকে। সেই স্বামী মৃত্যুবরণ যখন করে তখন অসহায় হয়ে পড়ে। অসহায় হয়ে পড়ে তখন কার কাছে সে যাবে? সেই পর্যায়ে পরবর্তীতে তার 2টো সন্তান থাকে নিরাপত্তার জন্য। আমরা দেখি কি পর্যায়ক্রমে সেই স্বামীও মারা যায়, তার সেই সন্তানও মারা যায়। সে নিঃস্ব, একেবারে নিঃস্ব, তার কাছে কোনো কিছুই নেই, তার কাছে কোনো কিছুই নেই। তার স্বামীও মারা গেল, তার সন্তানও মারা গেল, একমাত্র তার মধ্যে সহায় কে থাকলো? সেই পুত্রবধূরা। সে দুঃখের মধ্যেও, সে কষ্টের মধ্যেও, সে ক্ষতিগ্রস্ত অবস্থাও সে ঈশ্বরকে ধরে রেখেছেন, ঈশ্বরের উপর নির্ভরশীল রেখেছেন। এবং আমরা যদি দেখি পরবর্তীতে যে ঈশ্বরের কাছে ফিরে যাওয়ারও পরিকল্পনা তিনি করছেন ক্ষতিগ্রস্ত অবস্থায়। এই ক্ষতিগ্রস্ত অবস্থায় কে দেখেছেন? রুথ সমস্ত কিছু পর্যবেক্ষণ করেছেন, যে তিনি তার ঈশ্বরকে দোষারোপ করছেন না। এত কিছুর মধ্যেও তিনি তার ঈশ্বরকে দোষারোপ করছেন না। তিনি তার বিশ্বাসকে ছেড়ে অন্য দেবতার কাছে চলে যাচ্ছেন না, এবং তিনি পৃথিবীর মানে জাগতিক বিষয় তার দিকে নিয়ে আসছেন না।
তিনি গভীরভাবে নিজেকে আবারও সেই ঈশ্বরের কাছে ফিরিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছেন। আমরা প্রথমে কি দেখলাম, যে নয়মি তার ঈশ্বরকে ধরে রেখেছিল তার জীবনে, এবং ধরে রাখার কারণে সেই রুথ আস্তে আস্তে পরিবর্তনের দিকে যাচ্ছিল। তেমনি ভাবে আজকে আমরা এখানে দেখি যে ক্ষতিগ্রস্ত অবস্থায়ও নয়মি তার জীবনকে ত্যাগ করেনি, এবং এই জীবন দেখে রুথ আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে, যে আমার শাশুড়ি তার ঈশ্বরকে কত ভালোবাসে, তার ঈশ্বরকে কত সম্মান করে, তার ঈশ্বরকে কখনো ত্যাগ করছেন না। ঈশ্বরের প্রতি ভয়, ঈশ্বরের প্রতি ভালোবাসা অবিরত রয়েছে, আমরা এখানে দেখতে পারি। এবং এখানে দেখতে পারি যে রুথ সর্বদা লক্ষ্য করছেন এই বিষয়গুলো, যে তার শাশুড়ি তার ঈশ্বরকে ত্যাগ করছেন না, তার ঈশ্বরকে দোষারোপ করছেন না। আমরা যদি যাকব তার 1 অধ্যায় দেখি, সেখানে একটি সুন্দর বিষয় আমাদের দেখায়, সেটি হলো 1 অধ্যায় 2 থেকে 3 পদ আমি যদি পাঠ করি, সেখানে লেখা আছে, হে আমার ভাতৃগণ, তোমরা যখন নানাবিধ পরীক্ষায় পড়ো, তখন তাহা সর্বত্রভাবে আনন্দের বিষয়ে জ্ঞান করিও। জানিও তোমাদের বিশ্বাসের পরীক্ষা সিদ্ধতা ধৈর্য সাধন করে। আমেন। এখানে খুব সুন্দর স্পষ্টভাবে বলা রয়েছে, যখন আমরা পরীক্ষায় পড়ি। আজকে দেখুন, যখন নয়মি এবং তার পরিবার সেই বেথলেহেম ত্যাগ করলো, তাদের জীবনে পরীক্ষা নেমে আসলো। প্রথম পরীক্ষা কি? যে তার স্বামী তার থেকে চলে গেল। তারপরে কি হলো? তার সন্তান আস্তে আস্তে চলে গেল, সবকিছু আস্তে আস্তে চলে গেল। এবং যখন বেথলেহেম থেকে তারা ফিরে এসেছিল, তখন তাদের সম্পত্তি সব ত্যাগ করে চলে আসতে হয়েছে। আস্তে আস্তে তিনি নিঃস্ব হয়ে গেছেন, ক্ষতিগ্রস্ত হয়ে গেছেন, কিন্তু ঈশ্বরকে তিনি ছাড়েননি, এবং ঈশ্বরকে তিনি ত্যাগ করেনি। ধৈর্যের সহিত তিনি ছিলেন, বিশ্বাসে অটল। আর যার কারণে এই বাক্যের শেষের অংশে দেখেন যে আর বিশ্বাসের পরীক্ষা সিদ্ধতা ধৈর্য সাধন করবে। আপনি যে বিশ্বাসের যে ধৈর্য ধরে আছেন, তা পরবর্তীতে সাধন করবে। কি সাধন? যে তার এই বিশ্বাসের কারণে তিনি পুনরায় ঈশ্বরের কাছে আবার ফিরে আসেন, এবং পুনরায় এবং সেই তার যে বৌমা সেই রুথ পরজাতি থেকে তার বিশ্বাসে ফিরে আসে। আমরা এখানে এই বিষয়টি সুন্দরভাবে স্পষ্টভাবে দেখতে পাই। আজকে এই নয়মির বিশ্বাসের কারণে, নয়মির ধৈর্যের কারণে আজকে আমরা দেখি যে একজন সন্তান ফিরে আসে ঈশ্বরের কাছে, ঈশ্বরের দিকে ধাবিত হয়। আজকে আপনার সেই ধৈর্য, আজকে আপনার আমার সেই ঈশ্বরের প্রতি অনুরক্ত, ঈশ্বরের প্রতি সেই আসক্ত আপনার পরিবার, আপনার সন্তানেরা, আপনার স্ত্রী, আপনার স্বামী, আপনার মণ্ডলী, আপনার কর্মস্থল, আপনার আশেপাশে কাজের স্থল, আপনার ফিল্ড, সকলে এটা দেখে এবং অনুভব করে যে আপনি যে কথা বলছেন, সে কথার সঙ্গে আপনার কাজের মিল রয়েছে কিনা, আপনার জীবনের সঙ্গে আপনার যে কথাবার্তা সবকিছু মিল রয়েছে কিনা। আর যখন সেটি মিল থাকে, তখন অন্যদেরকে আকর্ষণ করে, পরজাতিকে আকর্ষণ করে। আপনার জীবনের সেই সাক্ষ্য, আপনার জীবনের সেই চরিত্র অন্যকে আকর্ষণ করে। যেমনি ভাবে নয়মির জীবনের সাক্ষ্য সেই রুথকে আকর্ষণ করেছিল। রুথের জীবন পরিবর্তনের দিকে আস্তে আস্তে ধাবিত করছে। আমরা এরপরে দেখতে চাই যে রুথের সেই বিশ্বাসের সাক্ষ্য, রুথ সেই জোর করে একটি বড় সাক্ষ্য উপস্থাপন করেছেন। সেটি আমরা যদি 16 পদে দেখি, কিন্তু রুথ কহিল, তোমাকে ত্যাগ করিয়া যাইতে, তোমার পশ্চাৎগমন হইতে ফিরিয়া যাইতে আমাকে অনুরোধ করিও না। তুমি যেখানে যাইবে আমিও তথায় যাইব, এবং তুমি যেখানে থাকিবে আমিও তথায় থাকিব। তোমার লোকই আমার লোক, তোমার ঈশ্বরই আমার ঈশ্বর। এখানে গভীরভাবে আমরা যদি একটু উপলব্ধি করি, দেখুন রুথ নয়মির ঈশ্বরকে কখনো দেখেননি, নয়মির ঈশ্বরকে গভীরভাবে জানতেন না। রুথ কখনো শাস্ত্র পাঠ করেননি, রুথ কখনো সে শাস্ত্রের প্রচার শুনেননি। রুথ তাহলে কি দেখেছেন? যে এত বড় একটা কথা তিনি বলছেন যে তোমার ঈশ্বরই আমার ঈশ্বর। কি বড় একটা মারাত্মক সাক্ষ্য তিনি এখানে ব্যক্ত করেছেন, যে রুথের বিশ্বাসের সাক্ষ্য ছিল নয়মির ঈশ্বরকে গ্রহণ করার ঘোষণা। তিনি নয়মির ঈশ্বরকে গ্রহণ করছেন, তিনি নয়মির জীবন দ্বারা তার ঈশ্বরকে দেখেছেন, নয়মির ব্যবহার দ্বারা
তার ঈশ্বরকে দেখেছেন, নয়মির সাক্ষ্য দ্বারা তার ঈশ্বরকে দেখেছেন, যার কারণে রুথ আজকে সেই গভীরভাবে উচ্চ কণ্ঠে আজকে সাক্ষ্য দিচ্ছেন যে তোমার ঈশ্বরই আমার ঈশ্বর, তুমি যেখানে থাকিবে আমি সেখানে থাকিব। এটা গভীর কথা, এরকম কথা সচরাচর আমরা কেউ কখনো কাউকে বলতে পারি না। কিন্তু দেখুন, একজন অবিশ্বাসী যে কিনা ঈশ্বরকে জানে না, সে তার শাশুড়ির জীবন দ্বারা দেখে অনুপ্রাণিত হয়েছেন। আজকে বিশ্বাসী হিসেবে আজকে আপনার আমার জীবন দ্বারা পরজাতিরা অনুপ্রাণিত হতে চান, কিন্তু আমরা কতটা তাদেরকে অনুপ্রাণিত করতে পারি? বেশিরভাগ ক্ষেত্রে তারা আমাদেরকে দেখে আরো কয় যে অনেকে ভাবতে পারে যে আমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করে নিয়ে ভালো হয়েছি। আমরা একজন কি ইন্ডিয়ানে একজন মহাত্মা গান্ধী এরকম একজন ব্যক্তির কথা শুনি কি, যে আমি যীশু খ্রিস্টকে দেখেছি, তাকে দেখে তার উপর বিশ্বাস করেই, কিন্তু তার যে বিশ্বাসী রয়েছে তাদের জীবন দেখে আমি সেই বিশ্বাস করি না, কেননা তাদের বিশ্বাসীর জীবন সেরকম হয় না। আজকে দেখুন, নয়মির বিশ্বাসীর জীবন দেখে অন্যরা অনুপ্রাণিত হচ্ছে। আজকে বিশ্বাসী হিসেবে আমাদের এই নয়মির মতন হতে বলছে, যেন আমাদের জীবন দেখে এই রুতের মতন ব্যক্তিরা পরিবর্তন হতে পারে। আজকে দেখুন, রুত ত্যাগ করছে। কি ত্যাগ করছে? নিজের দেবতাকে ত্যাগ করছে, নিজের যৌবনকে ত্যাগ করছে। কিভাবে যৌবনকে ত্যাগ করছে দেখুন, সেই নয়মি বলছেন তোমাদের এখনো বয়স রয়েছে, তোমরা আবারও বিয়ে করে তোমাদের জীবনকে সাজাতে পারো। কিন্তু অর্পা চলে গেল, নয়মি রুথ চলে যায়নি, তার নিজের জীবনকে বিসর্জন দিয়েছেন যে না, আমি এভাবেই থাকবো। তার মানে সে তার যৌবনকে বিসর্জন দিয়েছে ঈশ্বরের জন্য। নয়মি ঈশ্বরের জন্য তার নিজের দেবতাকে ত্যাগ করেছেন, নিজের যৌবনকে ত্যাগ করেছেন, নিজের সেই পৈতৃক সম্পত্তিকে ত্যাগ করেছেন, নিজের সুখ স্বাচ্ছন্দ্যকে ত্যাগ করেছেন। শুধু ত্যাগ আর ত্যাগ দেখুন। এবং নিজের দেশ, নিজের বিশ্বাস, নিজের নিরাপত্তা। আমরা সবসময় কি চাই? পরিবারের মধ্যে থাকতে চাই। আমরা সবসময় কি চাই? নিজের পরিচিত জায়গায় থাকতে চাই। কি জন্য? যে কোনো একটা সময় দুর্ঘটনা হলে বা কোনো সমস্যাগ্রস্ত হলে আমার পরিবার, আমার লোক, আমার পরিচিত লোক আমাকে সেভ করবে। দেখুন, সেই রুথ যদি চাইতো সে না তার পরিবারকে থাকতে, তার নিজের দেশে থাকতে, কিন্তু না, নিজের দেশ ত্যাগ করে সে অন্য দেশে চলে যাচ্ছেন। এখানে দেখুন ত্যাগ করার মনোভাব। আজকে নয়মি ঈশ্বরকে পাওয়ার জন্য সে নিজের এত কিছু ত্যাগ করছেন। আজকে বর্তমান সময়ে আপনি আমি যারা আমরা বিশ্বাসী, আমরা ঈশ্বরকে পাওয়ার জন্য কি ত্যাগ করছি? আমরা কি নিজের স্বাচ্ছন্দ্য ত্যাগ করছি? আমার যে অভিলাষগুলো রয়েছে, যেটা আমি পছন্দ করি, হয়তোবা আজকে আমি মোবাইল টিপতে বেশি পছন্দ করি, আজকে হয়তোবা আমরা সোশ্যাল মিডিয়ায় প্রচার বা অন্য কিছু মানে যেটা ঈশ্বর পছন্দ করে না সেই কাজগুলো করতে পছন্দ করি, হয়তোবা আমি ঘুরে বেড়াতে বেশি পছন্দ করি, হয়তোবা আমি খেতে পছন্দ করি, হয়তোবা আমি অন্যান্য কিছু বেশি করতে পছন্দ করি। সেগুলো আজকে বলছেন ঈশ্বর ত্যাগ করতে। দেখুন, রুথ আজকে ঈশ্বরকে গ্রহণ করার জন্য তার নিজের জীবনের অনেক কিছু ত্যাগ করছেন, অনেক কিছু ত্যাগ করছেন। শুধু একটি বিষয় না, আমরা যদি গভীরভাবে দেখি অনেক বিষয় ত্যাগ করেছেন। সে ঈশ্বরকে জানতো না, কিন্তু নয়মির জীবন দ্বারা সে দেখার পরে সে ত্যাগ করা শুরু করেছেন। আজকে বিশ্বাসী হিসেবে ঈশ্বর আপনাকে আমাকে বলতে চান যে আমরা কি ত্যাগ করছি? আমরা কি সে নিজের জীবনে যেগুলো আমাদের পছন্দের বিষয়গুলো, যেগুলো আমরা খুব পছন্দ করি, যেগুলোকে ছাড়া ত্যাগ করা আমাদের পক্ষে সম্ভব না, কিন্তু বাক্য বলে আজকে সে রুতের জীবন দ্বারা আমাদের এটি শিক্ষা দেয় যে আমরা যেন ত্যাগ করি। এই ত্যাগের মাধ্যমে ঈশ্বরকে আমরা গৌরবান্বিত, পূজিত, সেবিত করতে পারবো। বাক্য যদি দেখি, যে বাক্য আমাদের বলে যে লুক তার 9 অধ্যায় 23 পদে, আর তিনি সকলকে বলিলেন, কেহ যদি আমার পশ্চাৎ আসিতে ইচ্ছা করে তবে সে আপনাকে অস্বীকার করুক, প্রতিদিন আপন ক্রুশ তুলিয়া লোক এবং আমার পশ্চাৎগামী হোক। আমেন। কি? নিজেকে অস্বীকার। আজকে আমরা যদি এই রুতের জীবন দেখি, নিজেকে অস্বীকার করেছে, নিজের পরিচয়, আইডেন্টিটি যেটা,
সে একজন অন্য দেবতার শরণাপন্ন ছিল, মোয়াবীয়। সে কি করলো? সে দেবতাকে, তার ঈশ্বরকে ত্যাগ করলো, সে তার ধর্মকে ত্যাগ করলো, ত্যাগ করে নতুন পরিচয় ধারণ করলো। কত বড় ত্যাগ! আজকে দেখুন, নিজেকে অস্বীকার করে সে ঈশ্বরকে গ্রহণ করছে। নিজের ক্রুশ মানে দুঃখ কষ্ট, উনি জানেন, আজকে রুথ জানেন যে আমার শাশুড়ি আমাকে খাওয়া দিতে পারবেন না, তার কাজ করার ক্ষমতা নেই, তার সঙ্গে গেলে আমাকেই কাজ করে তাকে খাওয়াইতে হবে। তার মানে কষ্ট, যন্ত্রণা। তার সঙ্গে থাকতে গেলে আমার যৌবনকে, অভিলাষকে ত্যাগ করতে হবে, বিসর্জন দিতে হবে। দেখুন কত কিছু, যেটা আমরা কি আমাদের যদি নিজেদের জীবনকে গভীরভাবে যদি একটু প্রশ্ন করি, আমরা এইসব পাবো না। সে কতটা নিজেকে ত্যাগ করেছেন, নিজেকে অস্বীকার করেছেন ঈশ্বরকে গ্রহণ করার জন্য, সেই নয়মের ঈশ্বরকে গ্রহণ করার জন্য। আজকে ঈশ্বর আপনাকে আমাকে এইভাবে বলছেন যে আমরা কি নিজেকে অস্বীকার করছি কিনা, নিজের সেই স্বাচ্ছন্দ্যগুলো অস্বীকার করছি কিনা, নিজের সেই পছন্দ জিনিসগুলো যা ঈশ্বরের কাজে বাধাগ্রস্ত করছে সেগুলো ত্যাগ করছি কিনা। ঈশ্বর আমাদের এই নয়মের এবং এই রুতের জীবন দ্বারা এটি আমাদের শিক্ষা দিতে চাচ্ছেন। আমাদের শেষ যে অংশটি সেটি হলো নয়মি ফিরে আসা রুতের পরিত্রাণের পথ। আজকে দেখুন, যদি নয়মি সেই জেদ করে বা অভিমান করে, রাগ করে সে যদি মোয়াবেই থাকতো, মোয়াবে কিন্তু সমস্যা ছিল না, সে করতেই ছিল। যদি থাকতো তাহলে কি রুথ এইভাবে কি পরিবর্তন হতে পারতো? না, আরো গভীরভাবে পরিবর্তন হতে পারতো না, গভীরভাবে ঈশ্বরকে জানতে পারতো না। আজকে এই নয়মির সিদ্ধান্ত সে রুথের পরিত্রাণের পথ নিয়ে এসেছে। আজকে এই নয়মি ফিরে আসার কারণে রুথ নতুন একটা জীবন পেয়েছে, ঈশ্বরকে পেয়েছে, পরিত্রাণের পথ পেয়েছে। আমরা এখানে দেখি যে তার জীবন মাধ্যমে সে রুথ পরিবর্তন হয়েছে। আজকে দেখুন, যখন সেই নয়মি ফিরে আসলো তখন তার যে প্রতিবেশীরা, তার বন্ধুরা অনেক খুশি হয়েছিল, অনেক আনন্দ হয়েছিল। আজকে আপনি আমি যখন বিশ্বাসী অবস্থা থাকতে থাকতে যখন অন্য কোথাও চলে যাই, নিজের জীবনকে ঈশ্বরের পথ থেকে সরে নিয়ে যাই, তখন আমাদের যারা পিতামাতা রয়েছে, আমাদের যারা পরিবার রয়েছে, আমাদের যারা কাছের লোক রয়েছে, আমাদের যারা মণ্ডলীর লোক রয়েছে, তারা মনে মনে কষ্ট পায় যে আমাদের সেই সন্তানটি আমাদের মধ্যে নেই। আর যখন তারা ফিরে আসে তখন তারাও আনন্দিত হয়, পরিবারের লোক আনন্দিত হয়, খুশি হয় যে না, আমার সন্তান আমার গৃহে ফিরে এসেছে। আজকে দেখুন, সে নয়মিকে দেখে তার প্রতিবেশীরা খুশি হচ্ছে যে নয়মি তুমি ফিরে এসেছো, আমরা অনেক খুশি, আনন্দ। আজকে যখন আমরা আমাদের মন্দ জীবনকে ত্যাগ করে ঈশ্বরের পথে চলে আসি, ফিরে আসি, আমাদের জীবন দ্বারা অন্যরা প্রভাবিত হয়, অন্যরা খুশি হয়, আনন্দ পায়। যেমনি ভাবে সেই রুথ গভীরভাবে পরিত্রাণের রাস্তা পেয়েছিল আসার পর, আমরা যদি পরবর্তী অধ্যায়গুলো দেখি সেখানে পর্যায়ক্রমে দেখতে পারবো সে ফিরে আসার কারণে রুথের জীবনে, নয়মির জীবনে আশীর্বাদ শুধু পড়েছিল, শুধু আশীর্বাদে আশীর্বাদে তারা ভরে উঠেছিল। তার একটি পদক্ষেপ সমস্ত কিছু পরিবর্তন করে দিয়েছে। শুধু মণ্ডলী, প্রিয় ভাই ও বোনেরা যারা আজকে সোশ্যাল মিডিয়ায় আজকে প্রচার শুনছেন, প্রত্যেককে ঈশ্বর আপনাকে আমাকে বলছেন এই নয়মি এবং রুথের জীবন দ্বারা পরিবর্তন। আজকে নয়মির কয়েকটি স্টেপ, কয়েকটি পদক্ষেপ একজন অবিশ্বাসী সন্তানকে পরিবর্তন করেছে। আজকে আপনার কিছু পদক্ষেপ আপনার আশেপাশে যারা পরাজিত রয়েছে, যারা ঈশ্বরকে জানে না গভীরভাবে, তাদের জীবন পরিবর্তন করতে পারে। বাক্য যদি বলে, আমরা যদি লুক 15:20 দেখি, সেখানে দেখবো হারানো পুত্রের ঘটনা, যে সন্তান তার পিতার কাছে আবারও ফিরে আসছে এবং পিতা অনেক খুশি, আনন্দ হচ্ছেন যে আমার সন্তান আমার ঘরে ফিরে এসেছেন। যখন আপনি ঈশ্বরের কাছে পুনরায় ফিরে আসেন, ঈশ্বর অনেক খুশি হন এবং আপনার জীবন দেখে অন্যরা প্রভাবিত হয়। আপনার মণ্ডলী, আপনার পরিবার, আপনার সন্তান, আপনার কর্মস্থল, আপনার ফিল্ড প্রভাবিত হয় এবং আপনি অন্যের জীবনকে প্রভাবিত করেন ঈশ্বরের পথে নিয়ে আসার জন্য। আজকে ঈশ্বর আপনাকে, আমাকে, আমাদের সকলকে এভাবে প্রভাবিত করতে চায় যেন আমরা অন্যকে প্রভাবিত করি। আজকে গভীরভাবে নিজেকে একটু প্রশ্ন করি যে আমরা আমাদের জীবন দ্বারা অন্যকে কি প্রভাবিত করতে পারছি, না অন্যকে আমাদের বিশ্বাস দেখে অন্যরা দূরে সরে যাচ্ছে। যদিও আমাদের প্রতি বিশ্বাস এনেছিল, আবার বিশ্বাস দূরে সরে নিয়ে যাচ্ছে। যেন এমন না হয় যে তার বিশ্বাসে আমি বাধাগ্রস্ত হচ্ছি।
এমন যেন না হয়। আমরা গভীরভাবে নিজেদেরকে উপলব্ধি করি আমরা কষ্টের মধ্যে রয়েছি, আমরা সমস্যার মধ্যে রয়েছি, তাই বলে কি ঈশ্বরকে দোষারোপ করছি, না ঈশ্বরের প্রতি আমাদের বিশ্বাস ধরে রাখছি? আমরা গভীরভাবে নিজেদেরকে প্রশ্ন করি। আজকে সেই সুযোগ ঈশ্বর আমাদেরকে দিয়েছেন। সেই নয়মি এবং রুতের জীবন দ্বারা আমরা যদি অন্যদেরকে প্রভাবিত করতে পারি, অবশ্যই অবিশ্বাসীরা পরিত্রাণের রাস্তা খুঁজে পাবে, পরিত্রাণের